আজকে আমরা বাইনারি ভাগ দেখব। বাইনারি ভাগ, তাহলে বাইনারি ভাগ যদি 0 0 যদি ভাগ করি তাহলে কি হয়? ভাগ করলে কোনো ভাগফল আসে না, অর্থহীন, অর্থাৎ মিনিংলেস, কোনো মান থাকে না। 0 দ্বারা ভাগ 1কে ভাগ করলে 0, 1কে 0 ভাগ করলে অর্থহীন বা মিনিংলেস, 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। অর্থাৎ আমরা যদি 0 0 ভাগ করি ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর কি আসবে? সাইন্টিফিক এরর বা ম্যাথ এরর আসবে। এখন আমরা উদাহরণ দেখব। তাহলে 110কে এই সংখ্যাটা দ্বারা যদি আমরা বাইনারি এই সংখ্যাটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই? তাহলে ভাগের নিয়ম হচ্ছে এখানে যেটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে তটা নিব। তাহলে 1 2 3টা আছে, তাহলে 1 2 3টা এখানে 3 নিব, নিয়ে ভাগ করবো। দেখা যাচ্ছে সেম আছে, তাহলে একবার ভাগ নিলাম। তাহলে আমরা যদি একবার নিই তাহলে এই সংখ্যাটা নিই, তাহলে সেম সেম মিলে গেলে 0, এখানে হয় কি 0 0 দেওয়ার দরকার নেই। তাহলে আমরা একটা বিয়োগ করার পর একটা সংখ্যা আমরা নিচে নামাইতে পারি, ঘর একটা নিচে নামাইতে পারি। তাহলে একটা নেওয়ার পর একটা নামাইলে এখানে শুধু 1 থাকতেছে, কিন্তু 1 দিয়ে তো এই সংখ্যাকে ভাগ যায় না। তার কারণে কি করতে হবে? আবার একটা 1 নামাইতে হবে। তাহলে যখনই আমার উপর থেকে আর একটা 1 নামাবো তখন এখানে ভাগফলের জায়গায় কি আরেকটা 0 দিতে হবে। 0 দিলাম, 0 দেওয়ার পর দেখতেছি এখানে হলো কি 11, তাও কিন্তু ভাগ যায় না। তাহলে কি করবো? আবার এই একটা এখানে নামাবো। তাহলে এখানে 1 যখন নামালাম তখন আবার একটা এখানে 1 0 দিতে হবে। তাহলে 0 দিলাম। এখন আমার এই সংখ্যাটাকে এখানে হচ্ছে 111, আমার মান আছে 110, তাহলে ভাগ যায়। তাহলে আমি ভাগ করলে কি পাবো? একবার নিতে পারি, একবার। তাহলে একবার নিলাম, তাহলে 111 110 বিয়োগ করলে 1 থাকে। তাহলে এই একটা আমি এই এক একবার নামাইতে পারি, এই একটা একবার নামাইতে পারি। নামানোর পর দেখতেছি এখানে থাকতেছে হচ্ছে কত? 11, এখানে আছে 110, 110 11 দ্বারা ভাগ যায় না। তাহলে আমার একটা 0 এখানে আছে, তাহলে এই 0টা আমি এখানে নামাইতে পারি। যখন এই 0টা এখানে নামাবো তখন এখানে আবার 0 দিতে হবে, কেননা আমরা একটা সংখ্যা উপর থেকে নামাইতে পারি। যখন 2টা বা 3টা নামাবো, জয়টা নামাইতে যাবো তয়টা ভাগফলে 0 দিতে হবে বা তয়টার সংখ্যা দিতে হবে। তাহলে সেম ভাবে এখন দেখো 110 1 1 0 আছে, তাহলে 110 আছে, তাহলে একবার যদি নিই তাহলে 110, তাহলে একবার নিলে 110 মিলে গেলে 0। তাহলে 110কে এটা দ্বারা ভাগ করলে এই উত্তরটা হয়, তাহলে ভাগফল এটা। সেম ভাবে যদি আরেকটা করি, তাহলে 110কে এই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তাহলে এখানে 3টা চলক, 3টা একবার নিলাম, তাহলে একবার হইলো। হওয়ার পর এই একটা এখানে নামাইতে পারি, এই বিয়োগ করলে কি 0 হয়। তাহলে একটা এখানে নামাইলাম, নামানোর পর আমার এখানে আছে 110, এখানে হচ্ছে 1, তাহলে ভাগ তো যায় না, যার কারণে একটা 0 নামালাম। তাহলে একটা যদি 0 নামাইতে যাই তাহলে সেম ভাবে এখানে একটা 0 দিতে হবে। তারপর এখানে মান হলো 10, তাও ভাগ যায় না। তখন কি করব? এই আরেকটা 0 আছে, আরেকটা 0 নামালাম, তাহলে কয়টা হলো? 3টা, 2টা 0 হলো। তাহলে সেম ভাবে এখানে আরেকটা নিতে হবে, এখানে একটা নামাইলাম, 2টা নামাইলাম, তাহলে 2টা 0 দিলাম, তাও ভাগ যায় না। এখানে হচ্ছে 100, এখানে 110, তাও ভাগ যায় না। তাহলে কি করতে হবে? এই 0টাও নামাইতে হবে। তাহলে 0 নামাইলাম, তাহলে এখানে যখন 0 নামাই যাবো তখন এখানে কি 0 দিতে হবে। দেওয়ার পর এখন কি করতে হবে? এই বাইনারিতে তো ভাগ তো 1-এর বেশি নেওয়া যাবে না, একবারের বেশি নেওয়া যায় না, 2বার নেওয়া যাবে না। তাহলে আমরা নিব কয়বার? একবার, সর্বোচ্চ নেওয়া যায় একবার। তাহলে একবার যদি নেই তাহলে এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়? 0 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 11, 11 1 হাতে থাকে 1, 1 1 বিয়োগ করলে 1 আর 1 যোগ করলে 10, 10 আর 0 বিয়োগ করলে 0 হয় থাকে 1, 1 1 বিয়োগ করলে 0। তার মানে এখানে আমার মান থাকতেছে কত? 10। তাহলে 10 দিয়ে তো এই সংখ্যাটাকে ভাগ যায় না, ভাগ যায় না। তখন কি করতে হবে? দশমিক নিলাম, ভাগ যায় না জন্য কি দশমিক নিলাম। দশমিক নিলে একটা 0 নিতে পারি, তাহলে মানে কত হলো? 100, তাও কিন্তু ভাগ যায় না। এখানে আছে 110, এখানে হচ্ছে 100, তখন ভাগ যায় না। তখন কি করতে হবে? একটা 0 নিতে হবে। একটা 0 যদি নেই তখন এখানে আবার 0 নিতে পারি। 0 নিলে এখন ভাগ যায়, ভাগ কয়বার যায়? একবার নিতে পারি, সর্বোচ্চ একবার। তাহলে একবার নিলে এই সংখ্যাটা থাকে। তাহলে দেখা যাচ্ছে কি আগের মতো সেম ভাবে এখানে 10 ছিল, আবার বিয়োগ করলে 10 হচ্ছে, আবার 2টা 0 নিলে আবার 2টা 0 নিতে পারি। তার মানে কি এভাবে চলতেই থাকতে, এর জন্য আমরা ডট 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 দিব। তার মানে এটা যেটা ভাগ করলে এভাবে চলতে আছে, উত্তরটা হবে এটা। ভাগ যদি বাইনারি ভাগ বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও।